কদমবাড়ির স্কয়ার হাসপাতাল। এখানে কিছুক্ষণ আগে এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধির পরিচয় দিয়ে মাসুদ খান নামে একজন প্রতারক সে এখানে এই হসপিটালে এসে মূলত হসপিটাল কর্তৃপক্ষ তাকে আটকিয়ে রেখেছিল এবং এইখানে এই জায়গাটিতে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ হস্তাহস্তি হয়েছে হসপিটাল কর্তৃপক্ষের সাথে তার, এবং এক পর্যায়ে সে পালিয়ে যায়। তবে সে এখানে যে কিছুক্ষণ আগে রাজর থানায় স্থানীয় লোকজন ফোন দেওয়ার কারণে রাজর থানা থেকে পুলিশ সদস্য এখানে এসছেন, পুলিশ বিষয়টা দেখছেন এবং এখানে দীর্ঘদিন যাবৎ অভিযোগ ছিল যে মাদারীপুরের শহরের বিভিন্ন গ্রাম অঞ্চলে যে সমস্ত গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণত এই মাসুদ এশিয়ান টেলিভিশনের পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গা থেকে এরকম টাকা পয়সা নিয়ে আসে। কিন্তু আজকে এখানে যখনই আমরা সংবাদ পাই যে এখানে সে এসে এরকম একটি ঘটনা ঘটছে, স্থানীয় লোকজন তাকে আটকিয়েছে, এরকম শুনে আমরা এখানে আসার পরে আমরা আসলে তাকে আর দেখতে পাই না। আসলে বিষয়টা কী হয়েছিল একটু বলুন তো। এখানে এক প্রতারক আসছিল, কে সাংবাদিক সেজে, হ্যাঁ এটা শুনলাম। তারপর দেখলাম এই জটলা, মানে স্থানীয় লোক তাকে আটকাইছিল, ছুটে চলে গেছে, এটা জানে না? আচ্ছা, আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে যারা আসলে বিষয়টা সম্পর্কে অবগত জানেন, এমন একজনের সাথে কথা বলবো। কি হয়েছিল বলুন তো, কি শুনেছেন? কি হয়েছে বলেন তো, কি শুনছেন আপনারা, কি শুনছেন? ওই শুনছি যে সাংবাদিক মানে ওই মহিলা আটকাই রাখছে সেই সময়, পরে বলে যে আমরা হোটেলটা খাইছি, খাওয়ার কথা আমরা যে সামনে বসা পেলাম, অনেক লোক ছিলাম, কিন্তু আমরা তো জানি না যে এই সমস্যা। আপনারা শুনে আসছেন? আসলে এখানে যে ঘটনার সময় ছিল আমরা এমন একজনের সাথে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল এখানে, ঠিক সেটাই আমরা জানবো। এবার স্থানীয় লোকজন কি বলছে? ওরা বলছে সাংবাদিক তো ও দ্বারা করাইছে যে আপনারা কারা, ওরা বলছে আমরা সাংবাদিক বলে থাকে নাই, সময় নেই, এমনি আগে সময় নেছে, কিন্তু যখন বুঝছে যে লোক। ওরা কি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিচ্ছে এখানে এসে? হ্যাঁ বলছে আমরা সাংবাদিক, আমরা এশিয়ান টিভি, হ্যাঁ এশিয়ান টিভি মিডিয়া থেকে আইছি, আপনাদের সবকিছু দেখান ভিডিও দিলেন, কাগজপত্র দেন। তারপর ওটিতে গেছে, ওটির সবকিছু দেখছে, যন্ত্রপাতি সব রুমে গেছে, ল্যাবে গেছে, ল্যাবের সব যন্ত্রপাতি মানে ক্যামেরায় ভিডিও করে দেখছে। দেখার পরে তখন বলছে আমরা স্যারের ফোন দিছি, বলছে কাগজ দেখান, স্যারের ফোন দিচ্ছি, স্যারের বলছে রাখতেছি, এর ভিতরে আমরা কি গেছি, স্যারের আর সময় দেয় স্কয়ার হাসপাতালে সেখানে যে ঘটনা ঘটেছিল মাসুদ এশিয়ান টেলিভিশনের পরিচয় দিয়ে। আসলে এই বিষয়টা আমরা একটু জানবো এই ওটি ইনচার্জ যে রয়েছেন, ওটি অ্যাসিস্ট্যান্ট, তার সাথে কি ঘটেছিল আপনার এখানে একটু বলুন তো। অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে ওনারা সবাই আসে, 4 জন মোটরসাইকেলে করে আসার পরে হচ্ছে আমরা ভিতরে যাই। 4 জনের নাম বলুন। নাম হচ্ছে আমি 2 জনের নাম জানি, একজনের নাম হচ্ছে জয়ন্ত, আর একজনের নাম হচ্ছে মাসুদ, মানে মাসুদুল ইসলাম না ফুকন জানি, যাই হোক খান এরকম একটা নাম ছিল। তো ওনারা আসার পরে ভিতরে যাওয়ার পরে ওরা এসে আপনাকে কি বললো? প্রথমে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কাউকে খুঁজছেন, কিছু বলবো, বলতে চাই আমরা সাংবাদিক আসছি, আপনাদের হসপিটাল আমরা ভিজিট করবো। আমি ঠিক আছে করেন। তো তারপরে হচ্ছে ওনারা ল্যাব দেখলো, ওটি দেখলো, আলট্রাসোনোগ্রাম, ইসিজি সব কিছু ওনারা ক্যামেরা বন্দি করলো আর কি, এক কথায় ক্যামেরাতে হচ্ছে সব কিছু ভিডিও রেকর্ড করলো। করার পরে হচ্ছে বলতে আপনাদের আরএমওকে আছে, স্যারের কাছে নিয়ে গেলাম, স্যারের চেম্বারে বসালাম, ওদেরকে চা আপ্যায়ন করলাম। চা দেওয়ার পরে ওনারা হচ্ছে ওখানে কথা বললাম, বলার পরে লাস্টে মোটামুটি সব কিছু হয়ে গেছে, ওনারা দেখে শুনে ওনারা স্যাটিসফাইড, ওনারা চলে যাবে। এই মুহূর্তে হচ্ছে জয়ন্ত নামে যে লোকটা, উনি হচ্ছে আপনার আমাকে ভাইরা এসে আমাদের জন্য কী বললো, বলার পর আবার ভিতরে গেছে, যাওয়ার পর আমাকে ডাকতেছে, বলতেছে আপনি এদিকে আসেন। জি বলেন। বলতেছে আপনাদের হচ্ছে ছাড়পত্রটা এবং হচ্ছে আপনাদের লাইসেন্সের কাগজটা আমাকে দেখান। কিসের ছাড়পত্র? পরিবেশের ছাড়পত্র। তারপরে আমি বললাম ঠিক আছে আপনি দেখবেন, সমস্যা নেই, বসেন, এটা তো আমার কাছে থাকে না, আমি স্টাফ, আপনি মালিকের জন্য অপেক্ষা করতে হবে, 5টা মিনিট বসে, উনি আসতেছে। তো ওনার সাথে বলে আমি বসতে পারবো না, আপনি ওনাকে ফোনে ধরাই দেন। আমি ফোন দিলাম ওনাকে, ফোনে ওনার সাথে কী কথা হওয়ার পরে উনি আবার হচ্ছে বললো যে ঠিক আছে আপনি বসেন, আমি আসতেছি। আর তখন মাদারীপুর ছিল, উনি ওখান থেকে আসতেছিল। তো এর মাঝখানে হচ্ছে কে যেন আবার ফোন দিল, ফোন দেওয়ার পর ওরা হচ্ছে বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, নেক্সট টাইম আসবো। এর মুহূর্তে আমাকে আবার স্যার ফোন দিচ্ছে যে জেনে উনি হচ্ছে ওনারা কিন্তু হচ্ছে অরিজিনাল সাংবাদিক না, ওনাদেরকে যেভাবে হোক আটকাও, কৌশলে হইলো। তো এখন আমি তো হচ্ছে মেয়ে মানুষ, আমি আমি ওদের টানেলি জোর করে আটকাতে পারি না। তো হচ্ছে ওনাদেরকে এখানে অনেকবার মানে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলাম যে আপনাকে দুপুরে লাঞ্চ ব্যবস্থা করতেছি, আপনারা লাঞ্চ করেন, দেন হচ্ছে আপনার পরে যান, আমাদের মালিক আসতেছে, কাগজপত্র দেখেই যান। কিন্তু ওনারা কোনোভাবে আমাদেরকে ধরে রাখতে পারি না, ওনারা চলে গেছে, এই হচ্ছে কথা। আমরা কথা বলছিলাম ওটির দায়িত্বে রয়েছেন আসলে তার সাথে। এখানে যে ঘটনা ঘটিয়েছে আজকে কদমবাড়ি স্কয়ার হাসপাতালে, এই হাসপাতাল মূলত একদম নতুন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের আগে ছিল না। এখানকার মেহনতি মানুষের একটু সেবা দেওয়ার জন্য এই হাসপাতাল কর্তৃপক্ষ এই সুন্দর ব্যবস্থাটি করেছে। এখানে আসলে এসে এই এশিয়ান টেলিভিশনের পরিচয় দিয়ে সে এখানে আসলে একটি সুবিধা নেওয়ার পায়তারা করেছিল। তবে সেটা বুঝতে পারার পরে যখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বসিয়ে রাখার চেষ্টা করে তখন সে তৎক্ষণাৎ এই জায়গা থেকে সটকে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ
এইটাকে, এই ছেলেটাকে, যেটাকে এইটাই হচ্ছে জয়ন্ত। জয়ন্ত, একে তো কখনো দেখি নাই সাংবাদিকতা করতে। এই উনি আসলে কাগজ এবং এই পাশে কি এই ছেলেটাকে? এরা চারজন, এই যে এই উনি 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 এবং উনি, এই চারজন। এই ছবিটা তোলা দেখতে পাচ্ছেন, ছবিতে কিন্তু পোস্ট নিয়েছে মাসুদের হাতের লোগো দেখতে পাচ্ছেন, যে এশিয়ান টেলিভিশনের লোগো। এই লোগো কিন্তু তার কাছে থাকার কথা না, কারণ সে এখন জেলা প্রতিনিধি নাই। জেলা প্রতিনিধি মাদারীপুরের মহাসিন তালুকদার, বাগেরপাড়ি যার বাড়ি, তার অফিস সুমন হোটেলের পাশে। কিন্তু এই বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই এশিয়ান টেলিভিশনের পরিচয় দিয়ে দেখতে পাচ্ছেন যে তারা এই কাণ্ডগুলো ঘটায়। এই বিষয়ে আসলে অনেক মানুষ এখানে আসছে, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ এই হসপিটালের সামনে তারা এখানে এই ঘটনার পরপরই ভিড় করছে, এবং এই ঘটনা স্থানীয় প্রশাসনকে জানালে তখন স্থানীয় প্রশাসনও কিন্তু এখানে আসে। আমি তো এশিয়ান টেলিভিশনের পারমিশন ছাড়া তার কাজ করি না। হ্যাঁ, খুব ভালো হয়েছে ভাই। আমাদের যদি কোনো ডকুমেন্ট না থাকে আমি আপনাকে দেবো। আপনার ডকুমেন্ট দেবেন না আপনি? আমার ডকুমেন্ট তো আমি অফিসে ফোন দিবেন। আপনি কি আমার কাছে এসে বলছেন, আমি কি বলছি আপনার, আপনি সিভিল সার্জনের ফোন দেন, আমি তো আপনার কাগজ দেবো, আসেন। কোথায়? আমি আপনাকে এখন কাগজ দেবো, আসেন। আমি তো আপনার কাগজ নিব কেন? হ্যাঁ, কাগজ নিব কেন? আপনি বলছেন না, আপনি বলছেন পরিবেশ অধিদপ্তরের কাগজ আর হচ্ছে আপনার ইসের কাগজ। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, কে বলছে? সাংবাদিকরাই বলছে আছে কিনা, বলছে হ্যাঁ আছে, বাস শেষ। আপনি সাংবাদিক না? হ্যাঁ, আপনি তো বলছেন। আমি লিখছি কি দেখেন আপনি? আপনি লেখাটা দেখেন। না না, পজিটিভ নেন, নেগেটিভ নেন কেন? আপনি নেগেটিভ নেন কেন? আমি পজিটিভ নিচ্ছি। আপনি নেন, আমার খাতাটা আমি পজিটিভ নিচ্ছি। দেখেন এবং আমার ভিডিওটা দেখেন। আপনার ভিডিও দেখা লাগবে না ভাই, শোনেন, আমার প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগা আছে, আপনি যাইতে পারবেন না দাদা, আপনি যাইতে দেবো না আপনাকে। না না, এমন আপনি এটা দেখেন, লিখছি আমি।